শারদীয় দুর্গোৎসবের খবর যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রংপুর থেকে আছেন রেজাউল করিম মানিক। রংপুরে পূজার কেমন আয়োজন দেখছেন? শাহাদত, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। আপনাকে যদি বলি যে রংপুর বিভাগে 4670টি মণ্ডপে এই দুর্গোৎসব শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে যে পূজার নিরাপত্তা 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারকে স্বর্গলোক থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মত্তা লোকে আসছেন। এবার কিন্তু দেবী দুর্গা আসছেন গজে হাতি করে, বিদায় নেবেন কিন্তু দোলায় পালকিতে করে। একটু আপনার কাছে জানতে চাই যে এবারে দুর্গাপূজায় মা দুর্গার কাছে কি চাওয়া, আর কি একটু বলবেন আমাদের? এবারকে মা দুর্গার কাছে বেশি কিছু চাওয়া না, এটাই চাওয়া যেন সুষ্ঠুভাবে পূজা হয়, একদম শৃঙ্খলাভাবে পূজাটা হয়, যেন আমাদের আশপাশ সবাই শান্তি নেমে যায়। যে আমাদের দেশে যে অনেক ধরনের অশান্তি চলতেছিল সব কিছু শেষ হয়ে যায়, দেশে শান্তি নামুক, দেশে সবসময় ভালো থাকুক সব মানুষ, এইটুকুই চাই। কথা বলছিলাম একদম ভক্তের সাথে, তিনি কিন্তু বলছেন যে সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুক, হানাহানি থাকবে না। এবার কিন্তু দুর্গাপূজার মূল চাওয়া। এই ছিল আমার কাছে রংপুর থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি রাজবাড়িতে, রয়েছে সহকর্মী মিঠুন চক্রবর্তী, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মিঠুন। ধন্যবাদ মানিক। আপনি রংপুর থেকে যেটি বলছিলেন, আসলে রাজবাড়ী জেলাতেও কিন্তু শান্তিপূর্ণভাবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শারদীয় যে উৎসব, সেই উৎসবের আনুষ্ঠানিকতা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে শারদীয় উৎসবের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুভক্ষণ অর্থাৎ শুরু সেটি কিন্তু হয়েছে। আমাদের পাশে কিন্তু এই মন্দিরের পুরোহিত রয়েছেন, আমরা তার কাছে ছোট্ট একটু জানতে চাইবো যে আপনাদের কি কি আনুষ্ঠানিকতা আজকে আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি দীপক চক্রবর্তী, আমি পাংশা পান্নানপুর দাসপাড়া। কি আনুষ্ঠানিকতা? গতকালকে সায়ংকালে যেমন অধিবাস শেষ হয়ে গেছে, এখন শুরু হবে হলো চণ্ডীপাঠ, চণ্ডীর ঘট বসবে, চণ্ডী পূজা হবে, তারপরে চণ্ডী পাঠান্তে সমাপ্ত। আর সন্ধ্যায় সায়ংকালে দেবীর হলো ষষ্ঠীকল্প আরম্ভ, অধিবাস, এটা দিয়েই শারদীয় দুর্গোৎসব। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে ইতিমধ্যেই কিন্তু রাজবাড়ী জেলার যে 440টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, সেই পূজাকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এটি কিন্তু পূজারী এবং যারা আয়োজক তাদের আশা। আমরা একই খবর জানতে যাব শরীয়তপুরে, সেখানে রয়েছে বিধান মজুমদার। বিধান, আমরা তো জানছিলাম যে 7টা এবং 8টার সংবাদে যে ষষ্ঠী পূজা শুরু হয়ে গেছে, এবং সেটি এখন কি কার্যক্রম রয়েছে একটু জানান। মিঠুন, আপনাকে ধন্যবাদ। মূলত শরীয়তপুরের ষষ্ঠী পূজার যে বিষয়টি, এটি কিন্তু ঘট স্থাপন, বেলতলার পূজা এবং কি মায়ের অকাল বোধন সম্পূর্ণ রীতিনীতি মেনে কিন্তু হচ্ছে। কিছু কিছু মন্দিরে এখনও ষষ্ঠী পূজার আয়োজন করা হয়নি, বিশেষ করে যেহেতু তিথি সন্ধ্যা পর্যন্ত রয়েছে, তো সন্ধ্যায় কিন্তু এই ষষ্ঠী পূজার আয়োজন করা হবে। এরপর কিন্তু বিভিন্ন মণ্ডপে চণ্ডী পাঠ এবং কি বিভিন্ন যেই আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু দেখানো হবে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরে জেলা কেন্দ্রীয় মন্দিরে। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখন পর্যন্ত বেলতলার পূজা কিংবা ষষ্ঠী পূজা এখনো সম্পন্ন হয়নি। তবে এখানে সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু এখানে প্রথমে বেলতলার পূজা, তারপর ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। পাশাপাশি চণ্ডী পাঠের আয়োজন করার কথাও বলেছে এখানকার আয়োজকরা। আমরা কথা বলেছি স্থানীয় প্রশাসনের সাথে, প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপে প্রশাসন কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ তারা কিন্তু প্রশাসন এই মণ্ডপগুলোকে তারা কিন্তু পাহারা দিচ্ছে, বিশেষ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এছাড়া শরীয়তপুর যেহেতু একটি সম্প্রীতির বন্ধনের একটি এলাকা, তো সেক্ষেত্রে কিন্তু শরীয়তপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এখানে পুজো দীর্ঘদিন যাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তো প্রতিবারে এবারে কিন্তু খুব সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবেই শরীয়তপুরে এই পূজাটি অনুষ্ঠিত হতে যাবে। পাশাপাশি এখানকার যেই হিন্দু ধর্মীয় নেতারা রয়েছেন তারাও আমাদেরকে বিষয়টি অবগত করেছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবেই তারা এখানে যে পুজোটি সম্পন্ন করার কথা বলেছেন। তো সব মিলিয়ে শরীয়তপুরের পুজো এবং খুব সুন্দরভাবে কাটবে এমনটি তারা বলছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আমরা চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাহাদাত। ধন্যবাদ আপনাকে। দর্শক, পূজা মণ্ডপের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।